This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পালিয়ে গিয়েছে কুখ্যাত দুষ্কৃতী তথা তৃণমূল নেতা মুজিবুর রহমান। বলা ভালো, তাকে পালাতে সাহায্য করেছে গ্রামবাসী, কিন্তু তারা অভিযুক্তেরই দলবল কিনা তা জানা যায়নি। এলাকার তৃণমূল বিধায়ক মুজিবুরকে ক্লিন চিট দিলেও পুলিশ ইতিমধ্যেই বিএসএফকে অ্যালার্ট করে দিয়েছে। ওখানকার কয়েকজন ফোন করে বলছিল যে আমরা পুলিশের কাছে ওয়ারেন্ট চেয়েছিলাম, বা ও কোনো ক্রিমিনালও ছিল না, ও গেলবারের গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিল। তো ওয়ারেন্ট নাই, পুলিশ এসে ঘর দুয়ার ভাঙাভাঙি করছে, এই করছে, আসামিকে ধরবে, এই নিয়ে পুলিশের সঙ্গে বর্ষা হয়েছে। এদেরকে আমি বকাবকি করলাম যে পুলিশ যখন নির্দোষ ছিল, পুলিশ নিয়ে যাচ্ছিল, থানা থেকে নিয়ে আসা হতো, পুলিশের সঙ্গে হাতাহাতি করার কি দরকার ছিল? পুলিশ কেন ধরতে গেল? বা কোনো সিঙ্গেলে কোনো খবর টবর থাকতে পারে, তো ওইভাবে এদেরকে বললেই পুলিশ নিয়ে যেতে পারতো। পুলিশও এদের দোকান ঘর দুয়ার ভাঙচুর করেছে, তখন গ্রামবাসীরা আর কি খেতে গেছে। কোনো কেস নাই, কোনো কিছু নাই। পুলিশ দোকান ভাঙচুর করেছে, ঘর দুয়ার ভাঙচুর করেছে, গ্রামবাসীদের কোথায় আর কি আমি যেটা জানলাম। ভৌগোলিক অবস্থান অনুযায়ী চোপড়ার একদিকে বিহার, অন্যদিকে বাংলাদেশ। সেই কারণে অভিযুক্ত দুষ্কৃতী যাতে পালিয়ে না যায় তার জন্য অতি সক্রিয় পুলিশ। মেসেজ পৌঁছে গিয়েছে বিএসএফ এর কাছে, অ্যালার্ট করে দেওয়া হয়েছে জওয়ানদের যাতে মুজিবুর বাংলাদেশ পালাতে না পারে। উল্লেখ্য, শনিবার কুখ্যাত দুষ্কৃতী তথা তৃণমূল নেতা মুজিবুর রহমানকে গাড়িতে তুলছিল চোপড়া থানার পুলিশ। সেই সময় পথ আটকে দাঁড়ান গ্রামবাসীরা। পুলিশের সামনে থেকেই ছিনতাই করে নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। এরপর তাঁর খোঁজে দেদার তল্লাশি চালান পুলিশ আধিকারিকরা। লাগাতার চিরুনি তল্লাশি চলে। গ্রামের প্রতিটি বাড়িতে ঢুকে ঢুকে খোঁজ চালান পুলিশ আধিকারিকরা। যেহেতু পাশেই বিহার ও বাংলাদেশ রয়েছে, সেই কারণে বিএসএফকে অ্যালার্ট করা হয়েছে যাতে অভিযুক্ত পালাতে না পারে। টিভি9 বাংলা ডিজিটাল।